চোখে চোখ রেখে হাসিনার পতন ঘটিয়েছিলাম, কিন্তু প্রশাসনের এখনো বিভিন্ন জায়গায় রঙে রঙে এখনো স্বৈরাচারী সরকারের দোসররা বসে আছে। বিভিন্ন বাম এবং বামরা হলো এমন একটি সংগঠন, তারা সবসময় সরকারে থাকে। এই স্বৈরাচারী মোর্শেদ 5 আগস্টের আগে কিছু গরম গরম পোস্ট দিয়ে ওই যে কথিত আমাদের উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট হয়ে এখানে আজকে আমাদের বাইরের উপর সেই নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে, অপমান অপদস্থ করছে। তার এই প্রতিবাদে এবং বিগত স্বৈরাচারী সরকারের অনিয়ম দুর্নীতির তদন্ত করার দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এই স্বৈরাচারী সরকারের এই গ্যাস বেঞ্চারকে আমরা পদত্যাগ চাই, অনতি বিলম্বে সেই ক্ষমা প্রার্থনা করে, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সে পদত্যাগ করবে। তার যদি সসম্মানে এখান থেকে যেতে চায়, তাহলে ওনার যদি ন্যূনতম কোনো সম্মান থাকে, ন্যূনতম কোনো জ্ঞান থাকে, তুমি সাংবাদিকদের মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা এই মাহমুদ মোর্শেদের নাই। মাহমুদ মোর্শেদ বাংলাদেশে কোথাও সাংবাদিকতা করেছেন বা কোনো পর্যায়ে কোনো অবস্থান করেছেন আমরা জানি না। আমরা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত, কিন্তু এই মাহমুদ মোর্শেদের মতো আনকোয়া একটা অপদার্থ লোককে এখানে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে আমাদের এই লজ্জা ফেলে দিয়েছে। আমরা অনতি বিলম্বে এই স্বৈরাচারের দোষর বিভিন্ন সময় এই মাহবুব মোর্শেদ শেখ হাসিনার বিভিন্ন কীর্তন করেছেন। আপনারা তার ফেসবুক পেজে গেলে দেখবেন 5 আগস্টের আগে তার কোনো পোস্ট নেই। এর কারণ হচ্ছে এই 5 আগস্টের আগে উনি স্বৈরাচারের দোষর ছিলেন। শেখ হাসিনার পদ্মা সেতু উন্নয়ন উনি শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণ এশিয়া বিষয়ক অধিবেশনের সভাপতি হয়েছেন, তখন উনি ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে বোঝা যায় মাহবুব মোর্শেদ স্বৈরাচারের দোষর। আমরা অনতি বিলম্বে এই স্বৈরাচারের দোষরকে আমরা পদত্যাগ চাই। ওনার যদি ন্যূনতম মান সম্মান থাকে, উনি পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে সসম্মানে চলে যাবেন। নতুবা ওনাকে কিভাবে ক্ষমতাচ্যুত করতে হয়, বাংলাদেশ সমাজের দীর্ঘ ইতিহাস রয়েছে, আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে, অন্যায়ের প্রতিবাদের ইতিহাস রয়েছে। আমাদের ভাইদেরকে এখানে আপনি অপমান অবস্থ করবেন, মান সম্মান নিয়ে ছিনিমিনি ফেলবেন, সেটা ঢাকা সাংবাদিক ইউনিয়ন মেনে নিতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন ওনার ইচ্ছা হলে একজনকে প্রমোশন দিচ্ছে সকালে, বিকালবেলা একজনকে ডিমোশন দিচ্ছে। এইভাবে তো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলতে পারে না। এখানে উনি ছেলে খেলা করছেন, এখানে উনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থেকে আমরা গত এখানে একটি বিক্ষোভ মিছিল করেছি নিয়মতান্ত্রিকভাবে। সেখানে এই স্বৈরাচারের দোষর মাহবুব মোর্শেদ বলেছে এখানে নাকি জামাত এখানে বিক্ষোভ সমাবেশ করেছে। আপনি তো ঢাকা সাংবাদিক ইউনিয়ন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। ঢাকা সাংবাদিক ইউনিয়ন কি জিনিস আপনার সেই ধারণা নাই, থাকার কারণে আপনি এই ধরনের আবল তাবল করছেন। আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর মধ্যেও এরকম প্রতিষ্ঠানের র্যাঙ্কি হয়েছে কেউ নাই, আমার মনে হয় না নাই। কারণ আপনি এর ভাব হইতে পারছেন না। আপনি